আমাদের বেগম খালেদা জিয়া কেমন লোক ছিলেন বলেন তো? সবচাইতে বড় একজন ভালো নেত্রী ছিলেন এই বাংলাদেশে। বর্তমানে এমন অবস্থায় আইসিতে তিনি ভর্তি হয়ে রয়েছেন, তার জন্য এমন কোন সরকারের জন্য দোয়া করে নাই। তবে বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশের আনাচে কানাচের সব জেলার লোকেরা, সব ইমাম সাহেবরা দোয়া করতেছে লিল্লাহি তাকবীর। ভালো লোকের জন্য দোয়া করবে কি করবে না? ভালো লোকের জন্য দোয়া অবশ্যই হবে। বেগম খালেদা জিয়ার জন্য কুমিল্লাতে যার ভক্ত সকল বিএনপির নেতাগুলো ওরা চিন্তা ভাবনা করতেছে বেগম খালেদা জিয়া যেন বাঁচতে পারে, আরো সময় যেন দিতে পারে, এবং দোয়া করতেছে। এমনকি নিজের টাকা দিয়া জানের বদল জান দিতেছে তারা। কুমিল্লা জেলা দেখলাম 16টা ছাগল জবাই করে দিচ্ছে তার নামে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। জানের বদল জান দিতেছে, এরই নাম তো দেশ নেত্রী, এরই নাম তো দেশ সরকার। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো মানুষ, ভালো মানুষের জন্য দোয়া করবে, কুলাঙ্কারের জন্য দোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? যা ছিল 15 বছর, জ্বালায়ও মারছে, পুরায়ও মারছে। আপনাদের এলাকায় হয়তো মারে নাই, আমার এলাকায় খুব খোলাই বাচ্চা আলিম ওলামারা তো এমনি জেল খানাইছিল, বহু জ্বালাইছে। আর কি আছে? কারণ তার জন্য মানুষ দোয়া করছে না বদদোয়া করছে? বলেন তো, বদদোয়া করছে, এই জন্য টিকতে পারে নাই। আর বেগম খালেদা জিয়ার জন্য বারবার মানুষ দোয়া করতেছে, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক। আর তোমার যদি হুকুম হয় তুমি নিয়ে নাও, ঈমানের সহিত দিয়ে যাও। জিয়াউর রহমান এনাকে এমনি এমনি শহীদের মর্যাদা দেওয়া হয় নাই। শহীদ জিয়াউর রহমান অন্য কোন সরকারকে দেওয়া হয়েছে? বলেন, শহীদ জিয়াউর রহমান তার নামটা এই জন্য দেওয়া হয়েছে, ইনি একটা খুব ভালো মানুষ ছিলেন, দেশের জন্য জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক বেগম খালেদা জিয়া তাকে সুস্থ করুক, ভালো করুক। আর যদি আল্লাহ পাক নিয়ে নেয়, তার জন্য আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ। আগামী কালকে লন্ডনে যাবে, তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যাবে। আমরা সকলে তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ সবল করে। আমিন। যেখানে কোরআন থাকবে, কোরআন যে দেশ পরিচালনা করবে, সেই দিকে তো আমরা আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের বহু আমরা সরকার দেখেছি, দেখছি না? সকলেই তো দেশ পরিচালনা করছে ভালোভাবে, যে যা করুক দেখার বিষয় নেই, আছে। তবে কোরআন যেটা আছে ওটা দিয়ে বাস্তবায়ন করতে হবে। যদি আগামী দিনের এই ভবিষ্যৎ কোরআন দিয়ে বাস্তবায়ন না করতে পারো, কোন প্রকারে পার্লামেন্টে কোরআন বিরোধী লোক বাংলাদেশ জমিনে বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে কোরআন প্রেমিক তো, ঠিক কিনা? কোরআনকে তো ভালোবাসি, তবে কোরআন দিয়েই সম্পূর্ণ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে শুধু কিসের আশায় বলেন তো? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কোরআনে এটি কি সাউন্ড আছে? বুঝা যায়? সাউন্ড কি আপনারা বুঝতে পারতেছেন? এত দূর থেকে মাইক টানলে এমনি আওয়াজ আসবে, আমার কাছে নিয়ে যাওয়া আওয়াজ হচ্ছে না। 18টা হরিণ লাগছে, ভালো কথা, একটু সাউন্ড সিস্টেম বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধু আমারই ইবাদত করার জন্য। আল্লাহ পাক পৃথিবীর ভিতরে 3টি বিষয় আমাদেরকে দিয়েছে। 1 নাম্বার হলো তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে, হুকুম কার? 2 নাম্বার হলো শিরক বর্জন করা লাগবে, নির্দেশ কার? 3 নাম্বার সকল বিষয়ে সর্বক্ষণ সর্ব অবস্থায় আমার আল্লাহ তাআলার গোলামি করা লাগবে, নির্দেশ কার? যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি,
আল্লাহর দাসত্ব পালন করার জন্য বিশ্বের জগতের ভিতরে আমাদেরকে পাঠাইছে আল্লাহ পাক। ওই আল্লাহর গোলামি বাদ দিয়া কোন জালিম, কোন বেঈমান, কোন নাস্তিকের, কোন কুলাঙ্কার, কোন প্রকারে কোন সময় তাদের গোলামি করা যাবে না। নির্দেশ কার? আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন গাইড স্বরূপ হিসেবে। কোরআন দেন তো, কোরআনটা হলো কমপ্লিট গুড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া পৃথিবী চলতে পারে না, কারণ এই কোরআনটা শুধু হিন্দুদের না, খ্রিস্টানদের না, বৌদ্ধদের না, কোরআনটা হলো বিশ্ব জাতির জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আল কোরআন লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা আমি এই কোরআন অবতীর্ণ করেছি আমার বান্দার উপরে। এই কোরআনটা তোমরা মনে করতেছো ভুল আছে, নেই। কোরআনের ভিতরে আল্লাহ পাক যেটা দিয়েছেন সবকিছু বান্দার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আলিফ লাম রা, কিতাবু أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور। এই কথাটা হলো কার? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এই কিতাব অবতীর্ণ করেছি একমাত্র আমার নবীর উপর। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই কিতাব কার উপর অবতীর্ণ করেছে? নবীর উপরে। আল্লাহ পাক বলে, বান্দা আমি এই কিতাব অবতীর্ণ করেছি নবীর উপর। এই কিতাব যদি তোমরা মানো, আমি অন্ধকারাচ্ছন্নর পথ থেকে আলোর পথ দেখিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আমরা দুইটা পুরস্কার নিব আজকে। এক নাম্বার পুরস্কার হলো জান্নাত। লিল্লাহি তাকবীর। জান্নাত নিতে গেলে কোরআন বানা লাগবে। কার আদেশ? এই কোরআন কোথায় আপনাকে নিয়ে যাবেন? জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে নিবে, তবে কোরআন মানা লাগবে। তবে কাফের বেঈমানেরা যারা ছিল তারা আজও পর্যন্ত রয়েছে। কোরআন বিরোধী লোক বাংলাদেশে আছে না নেই? অনেক লোক বলে কোরআনের ভিতরে ভুল আছে, আছে না নেই? আছে। যারা বলে কোরআনের ভিতরে ভুল আছে, অনেক লোক আছে তারা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো কার কিতাব? আল্লাহ পাক বলে, বান্দা তোমরা খুব ভালোভাবে শুনিয়ে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে দুই হাত উঠে দেখান। নেই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। তবে কাফেররা কি বলেছিল? কোরআনের ভিতরে, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ত্রিপটর দিয়েছে, বাইবেল দিয়েছে, জিন্দা বিস্তার দিয়েছেন। তবে আমাদের একমাত্র কোরআন দিয়েছেন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ পাক বলেন, বান্দা অপর আয়াতের ভিতরে দেখো, সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যদি তোমরা সন্দেহ করো, তোমরা যদি মনে করো কোরআনের ভিতরে ভুল আছে, আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم
এই কথা মনে হয় আমার। কার কথা? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এই কোরআন অবতীর্ণ করেছি আমার বান্দার উপরে। তোমাদের যদি সন্দেহ হয়, তোমরা লোক নিতে পারো, সাহায্যকারী নিতে পারো। আমি আল্লাহ বলে দিলাম, ইন কুনতুম সাদিকিন, যারা সত্যবাদী তারা কি ভুল ধরবে? তুমি অপর খারাপ ভুল ধরবে না। তাহলে এই কোরআন মানা লাগবে কি লাগবে না? এই কোরআন যদি মানতে পারো, আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবেন। কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিলে আপনাদের এলাকায় কেউ বাধা দেয় না? আমাদের এলাকায় একটা লোককে তাকবীর দিছিল আলেম। এই শোনো, বক্তা সুন্দরভাবে আলোচনা করেছিল তাকবীর দেওয়ার কারণে। এমন একজন নেতা ছিল, বলছে তাকবীর দেওয়া হবে না, হাত সরান। তাকবীর কার আওয়াজ? আল্লাহ সবচেয়ে বড় না ছোট? কিন্তু যারা কোরআন মানে না, কোরআন বোঝে না, তারা বলে যে তাকবীর দিলে নাকি আমাদের ভোট কমবে। কি আছে এদিকে? তবে এলাকায় নাই। আমি জানি সিরাজগঞ্জবাসী এলাকা ভালো। গতকালকে আমি সিরাজগঞ্জ রোডে এসেছিলাম, এরকম আলোচনা করেছিলাম। 2 ঘন্টা আলোচনা করার পরও বলতেছে, হুজুর আরো আলোচনা শোনানো লাগবে, সময় আরো দেওয়া লাগবে। কেবল তো মাত্র শুরু করলাম, এমনি তো উঠাই দিচ্ছেন 11:30টায়। কয়টায় উঠে দিচ্ছেন? ওয়াজ তো আমার শেষ আর আধা ঘন্টা পর ক্লিয়ার। 12টার পরে তো আবার তারিখ আসবে। আজকে কয় তারিখ বলেন তো? 4 তারিখ। 12টার পরে কয় তারিখ আসে? তাহলে 2 দিনের ওয়াজ একদিনে করে নেবেন। এত ক্যাপাসিটি আপনারা জানেন। রাগ করতেছেন? তবে রাগ করেন না, আমি এসেছি যে কোন শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এই জন্য কোরআন মানা লাগবে। এই কোরআন মানলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। যারা এই কোরআন দিয়ে কথা বলে, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। বাংকালা বিহি সাদাকাত, সত্য কথা বলেন কারা? আলেম ওলামারা। কে? এখানে আমি বলতেছি কি কোরআন ছাড়া কথা বলতেছি? এটা সত্য না মিথ্যা? বাংকালা বিহি সাদাকাত, যারা সত্য কথা বলবে, কোরআন থেকে বলবে, কথা বলেন ঠিক কিনা? কোন প্রকার বেঈমান নাস্তিকদেরকে বাংলার জমিনে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করি কাকে? আল্লাহ তাআলাকে। কেউ যদি বলে কোরআনের ভিতর রাজনীতি নাই, তুমি একবার বলে দাও যে কোরআনের ভিতর রাজনীতি নাই, মুসলমান থেকে খারিজ হয়ে কাতারে ওঠো। মুসলমান থেকে খারিজ হয়ে যাও, কোরআনের ভিতর রাজনীতি নাই। কি কোরআন কার দলিল? হ্যাঁ, এর ভিতর কি রাজনীতি নাই? আপনি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আছে না নাই? রাসূল করছে কিনা? সাহাবাই কেরামগুলো করেছে, সকলেই করেছে। তারপরে আলেম ওলামারা যখন এই কোরআন থেকে কথা বলে, হুজুররা শুধু রাজনীতির ওয়াজ ছাড়া আর কিছুই পাই না। এ কথা বলে না? বহু লোক আছে। সম্মানিত হাজিরিন, মরা লাগবে কি লাগবে না? তাহলে কোরআনের পথে আসবেন, এই কোরআনই আপনাকে জান্নাতের মেহমান বানাই দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই কোরআন যখন মানবা, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবা, এই কোরআন দিয়ে সবকিছু যখন ওপেন করবা, এই কোরআনই তোমাকে জান্নাতের মেহমান বানাবে। সম্মানিত হাজির, এই কোরআনের অনেক হাফেজ বাংলাদেশে আছে না নেই? প্রায় 2 কোটির চাইতে বেশি কোরআনের হাফেজ আছে বাংলাদেশে। লিল্লাহি তাকবীর। আপনাদের এখানে কোরআনের হাফেজ আছে অনেকগুলো, আছে না নেই? এরা কি কোরআনের হাফেজ শিখে না, অন্য কিছু শিখে? কে কোরআন মুখস্থ করে না? না, এখানে কোন সন্ত্রাসী শিক্ষা হচ্ছে। কি শিক্ষা হচ্ছে? যে কোরআন শিক্ষার কারণে যে মাদ্রাসার ছাত্রগুলো তাহাজ্জুদের নামাজের সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে, এলাকার যত কবরস্থান রয়েছে, যারা শহীদ রয়েছে, সকলের কাছে দোয়া পৌঁছে যায়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনকে সম্মান করা লাগবে, কোরআনকে ইজ্জত দিতে হবে, কোরআনকে মান দিতে হবে। এই কোরআনকে যারা অপমান অপদস্থ করবে, কোরআন নিয়ে যারা কটুক্তি করবে, বাইতুল মুকাররমের সামনে তাদেরকে বললে চ্যালেঞ্জ করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, ভয় পাচ্ছেন? এই কোরআন নিয়ে কুটুমি করে নাই বাউল সরকার আছে না নাই?
আপনাদের এলাকায় আছে? বাউল নামে ফাউল আছে না নাই? আমি কিন্তু গানও জানি, বলবো নাকি? সব বলবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে, যেহেতু আমি সঙ্গীত শিল্পী, সবই পারবো ইনশাআল্লাহ, সবই বলে দেবো ইনশাআল্লাহ। বাউল সরকার কোরআনের সূরাতুল নাসের তাফসীর করছে, বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ সব তাকে নাচতে বলছে, নাচো নাচো নাচো, বলেন নাউযুবিল্লাহ। এটা কি আপনারা জানেন না? সব শুনেছেন। সম্মানিত হাজিরিন, এই বাউল সরকার ধরছে, একে ফাঁসি আপনারা চান কি চান না? আর ফাঁসি হোক আপনারা চান কি চান না? কোরআনের যারা ভুল ব্যাখ্যা দিবেন, কোরআনের যারা অপমান অপদস্থ কথা বলবেন, আল্লাহ নিয়ে যারা অপমান কথা বলবেন, তাদেরকে কুটনামি করবেন, তাদেরকে অবশ্যই আমরা ফাঁসির মঞ্চে ঝোলাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, একটাবার যদি বাইতুল মুকাররমের সামনে এই সমস্ত বেঈমানকে একটাবার ফাঁসি দেওয়া হয়, আর কেউ সাহস পাবে না। পাবে? সম্মানিত হাজির, বাউল সরকার বলেছিলাম কয়েকটা আমি এর ইতিহাস এনেছি, গোপন তথ্য এনেছি। ইনি বলেছিলেন যে যারা বাউল নামে যারা গান গায়, পরকিয়াও করা জায়েজ আছে, বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার হলো পরকিয়া জায়েজ, ওদের কিতাবের মধ্যে রয়েছে। দুই নাম্বার হলো তাদের দৈহিক চাহিদা মিটানোর জন্য এইটাও জায়েজ। কি দৈহিক চাহিদা মিটানো যাবে? পরকিয়া প্রেম করাও জায়েজ, দৈহিক চাহিদাও এটাও মিটানো জায়েজ, বলেন নাউযুবিল্লাহ। তিন নম্বরে বলছে বাউল সরকার, এদের ধর্মীয় কিতাবের মধ্যে রয়েছে, আমি সরাসরি কিতাবের নামও বলবো ইনশাআল্লাহ। তিন নম্বরে বলেছে যে যারা ওই যে যারা প্রেমের যারা আসক্ত হয়ে যায়, বিভিন্ন কিছু কৌশল তৈরি করেন, তারা হালুয়া তৈরি করেন, ফকির সাথে তারা বলে যে এইটা জিনিস এই তৈরি করে তাদের প্রেম প্রীতি ভালোবাসা টিকবে, এমন হালুয়া তৈরি করে দেবে, এগুলো যদি খাও তোমাদের রোগ মুক্তি হয়ে যাবে। এক নাম্বার হলো মেয়েদের বীর্যপাত, দুই নাম্বার হলো মলমূত্র দিয়া হালুয়া তৈরি করে দিবে, আর বলবে এইটা যদি খেতে পারো তোমাদের প্রেম প্রীতি ভালোবাসা টিকবে, বলেন নাউযুবিল্লাহ। এগুলো তাদের ধর্মীয় কিতাবের মধ্যে রয়েছে। এরকম ফালতু কথা বাংলাদেশে কোন বইয়ে আছে, কিতাবে আছে? তারা যে সমস্ত কথাগুলো বলে, সম্মানিত হাজিরিন, কোরআন ছাড়া কথা বলেন, ওদেরকে অবশ্যই বিচার করা দরকার। বাংলাদেশে আছে না নেই? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন যারা মানবে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, ওই বেঈমান কুলাঙ্কারের মতন ভুল ব্যাখ্যা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দরকার বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দরকার আছে না নেই? সম্মানিত হাজিরিন, কোরআন যেখানে আমরাও আছি সেখানে কোরআন থাকবে না, যেখানে আমরাও থাকবো না সেখানে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন তো মানব, তবে কোরআনের আগে 5 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ না সুন্নাত? কারা কারা ফজর নামাজ কাজা করছেন একটু হাত উঠে বলেন তো। হুজুর আজকে ফজর নামাজ পড়ি নাই, বোঝেন নাই মনে হয়। ফজর নামাজ পড়ছেন তো সকালে? আল্লাহ পাক বলে, বান্দা নামাজ সমাপ্ত করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, নির্দেশ কার? তাহলে কোরআন তো পড়লাম, কোরআন মানলাম, তবে নামাজ পড়লাম না। নামাজ পার্লামেন্টে একটা বার নয়, যদি পার্লামেন্টে কোরআন যায়, নামাজ আগে কায়েম করতে হবে। লিল্লাহি তাকবীর। فإذا قضيت الصلاة في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক বলে, বান্দা নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ো, নির্দেশ কার? জমিনে যখন ছড়িয়ে পড়ব, কাজ করব স্মরণ করব কাকে?
আল্লাহ তাআলার অনুগ্রহকে সন্ধান করা লাগবে, আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। যারা আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে, স্মরণ করবে, তারা কি শিরক বিদআতের কাজ করতে পারবে, সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, জিনার কাজ করতে পারবে? আছে বাংলাদেশে কি জিনার কাজ চলে, সুদের কাজ চলে? সুদ খানে এদিকে সুদ চলে? কারা কারা সুদ খান না? তুই হাত তুলে আল্লাহকে দেখান, হুজুর কোনদিন খাই নাও, দেই নাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা একটাও সুদ খান না, দেনও না। সুদ খাওয়া দেওয়া দুইটাই কি? দুইটাই হারাম। আমি ব্যাংকে টাকা রাখতে গেলাম, বলতেছে হুজুর টাকাটা কেমনে রাখবেন? আপনি এইভাবে টাকা রাখেন, বৃদ্ধি হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আছে না নাই? ব্যাংকে টাকা রাখছে, উঠিয়ে নিয়ে নামাজ পড়তেছে, খাইতেছে, আছে না নাই? আমরা গোল আলু সব দিকে গড়াইতেছি, লাভ হবে না? লাভ হবে? তাহলে নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়া লাগবে। নির্দেশ কার? আজকে আমাদের সমাজে নামাজ আছে, নামাজ খোর বেশি না বিড়িখোর বেশি? বলেন তো, বিড়িখোর বেশি না নামাজ খোর বেশি? বিড়িখোর বেশি। বলবেন হুজুর কেন? রংপুরের তামাক যত, অন্য অন্য দেশ সারা বাংলাদেশ চলে তত। কথা বলেন ঠিক কিনা? তামাক কেউ খাই ডাইরেক্ট, কেউ খাই পুড়িয়ে, আছে না নাই? একটা লোক জিজ্ঞাসা করতে, হুজুর মানুষ মরলে কি খায়? আমি কইলাম মরলে কি খাই মানে? কয় মরলেই তো মানুষ আলা পাতা খায়, আছে না নাই? তামাক কিভাবে খায়? কেউ ডাইরেক্ট খায়, কেউ মরলে খায়। কথা বলেন ঠিক আছে? এইদিকে তবে এইদিকে নাই। বলবেন যে হুজুর এদিকে গীবত করছে না, আমাদের উত্তরবঙ্গ খুব চলে। বলেন মারহাবা। একটা লোক কাজ করতে যায় শীতের ভিতরে, বলতেছে ভাস্তাবা হে একটা বিড়ি খান নিয়ে আইসো। আমি কি করবেন চাচা? কয় বিড়ি না খাইলে তো শরীর তো ঠিক থাকবে না, ঠান্ডা দিতেছ না বা, বিড়িটা খায় শরীর হিট বানায় দেই। আমি কইলাম চাচা গরমের সময় কি বানান? বিড়ি খায় কি শরীর ঠান্ডা করেন নাকি? আমার কথা বুঝছেন? বিড়ি খায় কি গরমের ভিতরে শরীর ঠান্ডা হয়? এটা মানুষের ভুয়া ধারণা, ভুয়া, খুবই ভুল ধারণা। সম্মানিত হাজিরিন, আমি কথাগুলো এই জন্য বুঝাচ্ছি, নামাজ সমাপ্ত করে আপনি যা কিছু করতে পারবেন। নামাজ ছাড়া কি কেউ জান্নাত যাবে? পারবেন? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা একটু বুঝে নেন। আমি নামাজের একটা গান গাই, বলবো, কারণ অনেকে এদিকে প্রবাসী লোক আছে, বিদেশি লোক থাকে, বলে না বাবা বউ সারা যেন বিদেশ যেও না, আছে না নাই? গাইবো, কারা কারা শুনবেন? বাবা মাওলানা বউ সারা যেন বিদেশ যাও না, আছে না নাই? অনেকে মন খারাপ করতেছে, হুজুর এই গান গাইন না। গাইবো, তবে গানটার বিপরীত শোনেন। বাবা মাওলানা বউ সারিয়া যেন বিদেশ যাইও না, আছে না নাই? বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও না। শুনবেন না? বাদ দেব। বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও না। নামাজ সারা কবর গেলে রে, নামাজ সারা কবর গেলে রে, জান্নাতের টিকিট পাইবা না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও না। উসর দাওয়ার যাকাতি দাউরে, উসর দাওয়ার যাকাতি দাউরে, জান্নাতের টিকিট
বাহানা বাবা বাউলানা নামাজ সারা যেন কবর যাইও গো না বাবা বাউলানা নামাজ সারা যেন কবর যাইও গো না মক্কায় যাওয়ারে মদিনায় যাও রে মক্কায় যাওয়ারে মদিনায় যাও রে নামাজের কথা জানো ভুইলো না বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও গো না বাবা মাওলানা নামাজ সারা যেন কবর যাইও গো না। রাগ করছেন কারা কারা? ভালো লাগছে? সম্মানিত ভাইরা, নামাজ ছাড়া কেউ জান্নাতের দরজায় যেতে পারবে, কেউ যেতে পারবে না। তাহলে নামাজ পড়া লাগবে কিনা? কেউ যদি বলে ভণ্ড দরবারে গেলে নামাজ পড়া লাগে না, আছে না নাই? এরকম লোক বলেন কেউ ফিরে না বাবার হাতে খালি হাতে, এরকম বলেন। কিন্তু বাবার দরবারে গেলে নামাজের কথা তো দূরের কথা, কোরআনটার কথা নেই, কিছুই নেই। কারণ বাবার দরবারে গেলে আগে দেওয়া লাগতো কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য খুব খেয়াল করে দেখবেন, যারা বাবার দরবারে যায় নামাজের কোনো খবর নেই, 5 ওয়াক্ত নেই, তো গাঁজা খাই 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত আছে না নেই? আবার গানও গায় এরকম, আছে না নেই? ওহো প্রাণের মুর্শিদি গো তুমি আমার হইও গো কান্ডারি, বলবো ওহো প্রাণের মুর্শিদি গো তুমি আমার হইও গো কান্ডারি, আমায় কে বলিয়া দিবে গো প্রাণের মুর্শিদ থাকো কোন বাসরে। কার তোর মুর্শিদ বাসর করবে, তোকে কি জানাবে? কে বলতো তো আছে না নাই? আপনারা হাউ করছেন, আমার মন খারাপ করছেন, বারে খুব খারাপ লাগতেছে মনে হয়। আরে আজকে আছি হয়তো না দাওয়াত দেন, আর আসবো না, সমস্যা নেই। তবে আজকে একটু ওয়াজ শোনাই, কেবল তো আমি তো 4-5টা কণ্ঠে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। যদি বলেন খালেক শরীয়তপুরের কণ্ঠে 60,000 টাকা দার ভেজের শুনিয়ে দেব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? একটু সময় দেন আমারে, একটু শেষে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য নামাজ পড়া লাগবে। নামাজ যদি পার্লামেন্টে একটা বার জারি হয়, সকলে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নেই? সবকিছু সমাধান, সবকিছু দেশ আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। যে দেশে কোরআন থাকবে না, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে না, ওই দেশে আমরা ওই ধরনের শয়তানকে আমরা বাংলাদেশে চাই না, চাই। সম্মানিত হাজিরিন, কোরআন দিয়ে আপনাকে সবকিছু করানো লাগবে, পড়ানো লাগবে। আজকে কোরআন পার্লামেন্টে গেলে আমাদের শান্তি হবে না, অশান্তি হবে। সম্মানিত হাজিরিন, সকলকে মরতে হবে, হবে কিনা? লিল্লাহি তাকবীর। এই মঞ্চের ভিতরে আল্লাহ পাক বলে, বান্দা এই মঞ্চের ভিতরে যারা থাকবে তারা তো খুব দামি কাতারের লোক। এই দামি কাতারে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার স্তর আছে না নেই? 1 নাম্বার থাকবে দামি কাতার, নাম্বার থাকবে নবীদের কাতারের লোক, 3 নাম্বার থাকবে সিদ্দিকের, 4 নাম্বার থাকবে ঈমানওয়ালা মুত্তাকিনওয়ালা। যেরকম আপনারা আজকে বসে আছেন, চিৎকার দিয়ে বলেন আমিন। এই রকম যারা থাকবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার নবীকে বলবেন, নবীজি এই মুহূর্তে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমার নবীজি ডাকতে বলবেন, কোরআন নাজিল হয়েছে সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, বান্দা নবীজিকে বলবেন, নবীজি এই কোরআনুল কারীমের ভিতরে সূরা রহমান যদি একটা বার তেলাওয়াত করাম, সকলে মুক্ত হয়ে যাবে, আপনার কণ্ঠস্বরের প্রতি ধাপিত হয়ে যাবেন।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নবীজি ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আজকে দেখলাম এই তিনটা চেয়ার দেখলাম, বাকি আরেকটা চেয়ার রয়েছে, এই চেয়ারটা কেন ফাঁকা? আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীজি এই চেয়ারের ভিতরে যে বসবে তিনিও তো একজন বসবেন, প্রত্যেকটা চেয়ারের ভিতরে নাম লেখা থাকবে, স্বর্ণ অক্ষরে নাম লেখা থাকবে, একক চেয়ারের ভিতরে একক জনের নাম লেখা থাকবে। এই চেয়ারের ভিতরে অমুক জন বসবে, ওই চেয়ারের ভিতরে অমুক জন বসবে, ওই চেয়ারের ভিতরে আরেকজন বসবে, এইভাবে তিনটি চেয়ার সমাপ্ত হয়ে যাবে। তবে একটি চেয়ার ফাঁকা থাকবে, ওই চেয়ারের ভিতরে কে বসবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। লিল্লাহি তাকবীর। ওই চেয়ারে বসবে কারা শুনবেন তো ইনশাআল্লাহ। তবে এক নাম্বার হলো আল্লাহ জি হাকিম হিসাবে কিয়ামতের ময়দানে বসবে বিচার হিসাবে। নবীজিকে বলবে নবীজি যে কোরআনুল কারীম আমি আল্লাহ দিয়েছি, আজকে তোমার জবান থেকে সকলকে কোরআন উন্মুক্ত হইয়া সকলকে তুমি শুনিয়ে দাও। লিল্লাহি তাকবীর। তবে আগে প্রধান বক্তা বলে না, দ্বিতীয় বক্তা ওয়াজ করে। বিশেষ বক্তা যিনি হলেন দাউদ নবী। দাউদ নবীর কণ্ঠস্বর বিশ্বের জগতে কেউ নাই, কারো মতন হবে না। নবীজির পক্ষ থেকে নবীজির কণ্ঠ থেকে যে তেলাওয়াত হবে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার কণ্ঠের সঙ্গে কারো মিল হবে না। এবার নবীজিকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহ পাক বলবেন নবীজি দাউদ নবীকে বলবেন দাউদ নবী আপনি দয়া করে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। দাউদ নবী বলবে আল্লাহ আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমার তো এরকম সূরা মুখস্থ নেই, কিছুই নেই। নবীজিকে বলা হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীজি দাউদ নবীকে বলা হবে দাউদ নবী আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন সেই সূরার নাম হলো মুজাম্মিল। এই মুজাম্মিলের প্রথম থেকে শুরু করে আপনি তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহ বলবে বান্দা কোরআনুল কারীমের এত সুন্দর মধুর সুরে যখন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো তাকায় থাকবে, হায়রে পৃথিবীর ভিতরে অনেক লোকের তেলাওয়াত শুনেছি, হাফেজ কারীর তেলাওয়াত শুনেছি, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের তেলাওয়াত শুনেছি, আমরা যখন নামাজ পড়েছি নামাজের ভিতরে ইমাম সাহেবের তেলাওয়াত শুনেছি। এইরকম কণ্ঠস্বরে তেলাওয়াত বিশ্বের জগতের ভিতরে আর কোনোদিন শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলা হবে নবীজি তেলাওয়াত সমাপ্ত হয়ে গেল, হাজার হাজার মানুষগুলো জান্নাতি মানুষগুলো এইরকম দুলতে থাকবে। আল্লাহ জীবনে কোনোদিন এইরকম তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত, এত কণ্ঠস্বর, এত মধুর কণ্ঠ। আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠের ভিতরে আল্লাহ পাক 70 প্রকার কণ্ঠস্বর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর তেলাওয়াত কোরআন, যতই পড়ে ততই মজা লাগে, লাগে কিনা? সম্মানিত হাজিরিন এইবারে 70 প্রকার আওয়াজের কণ্ঠ দিয়েছে দাউদ নবীর। বলেন তো তার চাইতে আমার নবীর সম্মান কম না বেশি? আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে নবীজি আপনি কোন স্টার্ট করেন। নবীজির দুই চোখের পানি দিয়া থরথর করে বয়া পড়বে। হায়রে এত সুন্দর তেলাওয়াত আমাকে আজকে বলতে হবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গিয়া শুনানি দেওয়ার কারণে আবু জেহেল উতবা সাইবা কাফের বেঈমানের দলগুলো আমাকে নির্যাতন দিয়েছেন কিনা? এত কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন নবীজি, এত কষ্টের পর কষ্টের স্বীকার করেছে, এমনকি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। নবীজিকে একটাবার পাথর নিক্ষেপ করেন, একটাবার পাথর নয় হাজার হাজার পাথর নিক্ষেপ করেন। নবীজির চেহারা মোবারক থেকে পাথরের রক্ত দিয়া প্রবাহিত হয়ে যায়। নবীজির এত কষ্টের পর কষ্ট, নবীজি তাও কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। সারা জীবনটা পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। যারা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীকে মহব্বত করেন, নবীকে যারা ভালোবাসে, আজও দেখেন বাংলা
বাংলাদেশের হক্কানি আলিম ওলামারা কোরআনের দাওয়াত দিতেছে, লিল্লাহি তাকবীর, কোন প্রকার বন্ধ নাই। যখন জালিম সরকার ছিল, আমরা যখন কোরআনের হক কথা বলছি, আমাদের থেকে মাইক কেড়ে নিয়েছেন, মসজিদের ইমামতির দায়িত্ব ছিল সেখান থেকে ডিলিট করছে, বাতিল করছে। আর সুযোগ আছে? আর সুযোগ আছে? আর সুযোগ নেই। দোয়া করি বাংলাদেশে এরকম আর কুলাঙ্কার জন্ম নেবে না। এখন যেই লোক আসুক কোরআনকেই ভালোবাসে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দাউদ নবীর কণ্ঠ থেকে যদি 70 প্রকার কণ্ঠস্বর বের হয়, আমার নবীজির জন্য বললেন, দাউদ নবী আপনি কোরআন পড়া একটু বন্ধ করেন। আর সকল মানুষগুলো বলতেছে, হাই রে, আমরা আরো একটু শুনবো, আরো একটু শুনবো। সকলেই কোরআনের প্রতি আসক্ত হয়ে যায় আর বারবার বলে, আল্লাহ আপনি দয়া করে বন্ধ করেন না, আপনি চালু করে দেন। এবার নবীজির জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা একটু ধৈর্য ধরো, আমার নবীজি হলো আমার বন্ধু, আমার নবীজি এবার তেলাওয়াত করবে। যখন তেলাওয়াত করবে নবীজির মুখ থেকে তেলাওয়াত করলে কত কণ্ঠস্বর হবে। আল্লাহ পাক বলে, বান্দা নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সূরাতুল ইয়াসিন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে যখন আপনাদের এলাকায় মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখবেন এই মাদ্রাসা থেকে কোরআনের হেফজগুলো, হাফেজগুলো নিয়ে ওই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন, পিতামাতার জন্য দোয়া করে নেন এবং কি কোরআনও খতম করে নেন, কি নেন না? কারণ কিসের জন্য নেন? যদি এলাকায় এইরকম মাদ্রাসাই না থাকতো আপনারা কি নিতে পারতেন? এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করা লাগবে কি লাগবে না? যারা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করতে পারবে না, ভালোবাসা দিতে পারবেন না, নবীর সঙ্গে সম্পর্ক আপনার থাকবে না। কারণ এই মাদ্রাসা কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা। কারণ নবীর মাদ্রাসায় যারা পড়াশোনা করে মনে হয় ভিক্ষা করে। আপনাদের দাঁড়ে দাঁড়ে যদি গিয়ে বলে, বাবারে কিছু টাকা দেওয়ালে বলবো, ভিক্ষা পাত দাও, আছে না নেই? এরকম এলাকায় অনেক রয়েছে। একটা মাদ্রাসার হাফেজে কোরআন কত দামি মূল্য, আল্লাহ পাক তার মূল্য দিয়েছে, সম্মান দিয়েছে। তবে একটা মাদ্রাসার ছাত্র নাম হলো রহমান। কি নাম? এই রহমান নামে ছাত্র নাম। কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেলেন 8 বছর বয়স। কত বছর বয়স? 8 বছর 10 বছরের মধ্যে কিন্তু হেফজ শেষ করা লাগে। 20 বছর 25 বছর কিন্তু হেফজ হওয়া যায় না, যায়। এইবার আব্দুর রহমান হেফজ কমপ্লিট করে ফেলে দিলাম। দেওয়ার পরে চিন্তা ভাবনা করলাম, আমি তো কোরআনের হেফজ হয়ে গেলাম, হাফেজ কোরআন হয়ে গেলাম। হঠাৎ দেখে এক জায়গায় বেড়াতে গিয়েছে, রাস্তা দিয়ে মানুষ হাঁটে না। এইবার হাঁটতে গেলেন। হঠাৎ যাওয়ার পরে এক জায়গায় দেখলেন পায়ের একটা স্যান্ডেল ছিল। স্যান্ডেলটা যখন ছিঁড়িয়ে গেল, ছিঁড়িয়ে পর্যন্ত একবারে খুলে গেছে। ছিঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে এই স্যান্ডেল আমি কোথায় সেলাই করব। এইবারে একটা গাছতলায় গিয়া মুসিকে বলতেছে, উনি তো মুসি নামে জানে না। লোকটা ছিল মুরব্বী টাইপের সিস্টেম লোক। লোকটাকে এমন সুন্দর ভাবে সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম। লোকটা কিন্তু সালামের মনে হয় জবাব দিছে। কি মুসি লোককে সালামের উত্তর দেয়? এইবার লোকটার কাছে কোরআনুল কারীমের হাফেজ আব্দুর রহমান গেলেন। চাচাজি সালাম দিয়ে বলতেছে, চাচাজি আমার একটা স্যান্ডেলটা সেলাই করে দেন। তবে মুসি যখন সেলাই করে দেওয়ার পরে এই মুসি বলতেছে, বাবারে সেলাই করে দিলাম, তোমাকে 5 টাকা দেওয়া লাগবে। কোরআনের হাফেজ আব্দুর রহমান বলতেছে, বাবা আমার কাছে কোনো 1 টাকাও নেই, পয়সাও নেই, আমি কি দিয়া দিব? সম্মানিত হাজিরিন, এইবার হাফেজ সাহেব বলতেছে, চাচা তোমার জন্য আমি দোয়া করে দেব। আমি সূরা ফাতিহা, উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়িয়া তোমার জন্য আমি দোয়া করে দেব। এইবারে ওই চাচা বলতেছে, উম্মুল কোরআন সূরা ফাতিহা আমি চিনি না। এইবারে মনে করছে ছাত্রটা ছোট্ট বাচ্চা, মনে করছে এই ছোট্ট সূরা দেখে মনে করতেছে এর কোনো ফজিলত নাই। এবার বলতেছে, চাচাজি তোমার জন্য আমি দোয়া করব। কোরআন শরীফের সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান এইভাবে 5 পারা পড়ে তোমার জন্য আমি দোয়া করে দেব। বলেন মারহাবা।
5 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তোমার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ তোমার কামাই তোমার কাজের ভিতরে আল্লাহ যেন বরকত দান করে দেয় লিল্লাহি তাকবীর এইবার দোয়া করে দিলেন কিন্তু মুসি সিনে না সিনে কি টাকা মুসিবার ডাক দিয়ে বলতে ভাতিজা তোমাকেও আমি চিনলাম না টাকা চিনলাম তোমার কোরআনও আমি চিনি না পয়সাও চিনি না এইবার বলো টাকা যেখানে মুসি আসে সেখানে আসে না নেই এইবার মুসি বলতেছে ভাতিজা টাকা দিয়া জুতা নেওয়া লাগবে এইবার মুসিকে বলতেছে চাচা আমার জুতার দরকার নাই টাকাও নাই পয়সাও নাই এইবারে কোরআন নিয়ে আসিয়া আব্দুর রহমান কোরআন শরীফ এনে বলতেছে ওস্তাদকে বলে ওস্তাদ আজকে থেকে কোরআন আমি জমা দিলাম লিল্লাহি তাকবীর নাউযুবিল্লাহ বলেন আবার ওয়াজটা একটু ব্যতিক্রম তো কিছু মনে করবেন না এইবার হাফেজ আব্দুর রহমান ডাকতে বলে উস্তাদজি আর আমি কোরআন পড়তে চাই না উস্তাদজি ডাকতে বলে 8 বছর তোমার বয়স তোমার মা বাবা ছোটবেলায় আমাকে রেখে গিয়েছে তোমার কাপড়া চোপড়াগুলো আমি পরিষ্কার করে দিয়েছি ছোট থেকে লালিত পালিত করে বড় করে তোমাকে কোরআনের হেফজ বানাইলাম তুমি আজকে এই কথা কেন বলতেছো বাবা কি অপরাধ একটা বার বললাম তবে ছোট বাচ্চা যদি একটা বার পাকা হয় সোজা করা সম্ভব আর করা যায় না এইবার চাচা এইবার ছেলে বলতেছে হুজুর আমি আর কোরআন পড়তে চাই না কোরআন পড়ব না যে কোরআন পড়লে আমার কাছে টাকা থাকে না ওই কোরআন পড়ে কোনো লাভ হবে না এইবার ওস্তাদকে বলতেছে ওস্তাদজি আমি কোরআন পড়তে চাই না কোরআন পড়ে কোনো দাম নাই টাকাও নাই সম্মান নাই ইজ্জত নাই এবার হুজুর বলতেছে বাবা রে একটু ওয়েট করো একটু ধৈর্য ধরো ইন্নাল্লাহা মাস-সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন তিনি কে আল্লাহ সে ধৈর্যশীলদের সঙ্গে এবার বলতেছে উস্তাদি ডাকতে বলতেছে আব্দুর রহমান তুমি একটা বারের জন্য একটু ওয়েট করো ধৈর্য ধরো এবার উস্তাদি সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আজকে তোমার কাছে আরজি পেশ করলাম আল্লাহ ছোট্ট বাচ্চা আব্দুর রহিম কোরআন পড়তে চাই না কি ভোট ঢুকছে কি ঢুকছে আমি জানি না আল্লাহ তুমি দয়া করে পরীক্ষা করার জন্য তোমার কাছ থেকে একটা ফয়সালা চাই তুমি দিয়ে দাও এইবার আব্দুর রহমানের জন্য সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আল্লাহ জান্নাত থেকে ফেরেশতাকে ডাক দিয়ে বলে জিবরাইল যাও আমি এই কোরআনের বরকতে এমন একটা পরশ পাথর আমি দিয়ে দিলাম এই পাথরটা নিয়ে ওই হুজুরের হাতের ভিতরে দিয়ে দাও বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কোরআনের দাম আছে না নাই আজকে থেকে ওয়াজ শুনে তার মনে হয় শুনছেন কি শুনেন না এরকম ওয়াজ শুনছেন আব্দুর রহমান বলতেছে হুজুর আমি কোরআন পড়তে চাই না আল্লাহকে বলতেছে ওস্তাদ আল্লাহর কাছে বলে আল্লাহ এইটা পরীক্ষা করার জন্য তুমি আমারে সেই ব্যবস্থা করে দাও জান্নাত থেকে পাথর এসেছে এই পাথরটা নিয়ে এত সুন্দর পাথর এই পাথরটা নিয়ে কোষ্টি পাথর এই পাথর নিয়ে আব্দুর রহমানকে দেওয়া হলো আব্দুর রহমানকে বলা হলো বাবারে এই পাথরটা নিয়ে তুমি ওই মুসির কাছে যাবা যে মুসিটা তোমারে জুতা দেয় না জুতার বিনিময়ে টাকা দেওয়া লাগবে এইবারে মুসির কাছে নিয়ে যাবা শুনতেছেন তো বুঝতেছেন এইবারে মুসির কাছে এই পাথর নিয়ে যাওয়ার পর বলতেছে চাচা এই যে সুন্দর একটা পাথর এইবার মুসি পাথরটা নিয়ে বলতেছে সুন্দর আছে ভালো কথা পাথরটা নিয়ে অন্যদিকে ফেকে দিয়েছে এই তো সুন্দর একটা চেহারা আব্দুর রহমান নাম সুন্দর একটা চেহারা ওই পাথর যদি চেহারার ভিতরে দিত বলেন তো ফেটে যেত কিনা রক্তাক্ত হয়ে যেত আব্দুর রহমানের চেহারার দিকে দেয় নাই এবার পাথরটা নিক্ষেপ করলো অন্যদিকে বলতেছে বাবা তুমি যদি টাকা দাও জুতা বাবা জুতা নিলে টাকা দেওয়া লাগবে এইবারে বুঝি বলতেছে আমার পাথরের দরকার নাই বুঝিও না এইবার হাফেজ আব্দুর রহমান বলতেছে বলেন তো চাচা এই পাথরের মূল্য কত বলতেছে এটা আবার কিসের মূল্য কিসের কেটে তোলো পাথর এইবার পাথরকে যাচাই করার জন্য মুদিখানার দোকান আছে না নেই
মুদিখানার দোকানে নিয়ে গিয়ে বলতেছে বাবাজি, মুরব্বি টাইপের লোক মুরব্বিকে বলতেছে বাবা এই যে একটা সুন্দর পাথর, এই পাথরের মূল্য কত হবে? এইবার দোকানওয়ালা ভাই বলতেছে পাথরের আবার কিসের মূল্য? কর্মচারী আছে, চাচা কি বলতেছে চাচা একটা পাথরের তো দরকার আছে, পাথরের বিনিময়ে 5 টাকা দিয়েছে। এইবার পাথরের বিনিময়ে যদি 5 টাকা দিতে পারে তাহলে পাথরের দাম আছে না নেই? তবে ওস্তাদ যে সাহেব বলেছে, হুজুর বলেছে পাথর যাচাই করবা কিন্তু বিক্রি করতে পারবা না। নির্দেশ কার? আল্লাহ না হুজুরের? হুজুর বলতেছে বাবা পাথর তুমি বিক্রি করতে পারবা না, এই পাথরটা তুমি যাচাই করো মূল্য কত হতে পারে। মুদিখানা নিয়ে গেল, মুদির চাচা চিনে নাই গদি শেষ। কথা বলেন ঠিক কিনা? তারা থাকবে না বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? এইবার মুসির কাছ থেকে চলে গেল মুদিখানায় চিনলেন না, কারণ যারা কোরআনের হাফিজ গুরু যারা বাড়িতে বাড়িতে গিয়ে যদি একটা বার বলে বাবারে কিছু দাও, বলেন তো মাদ্রাসার বিনিময় চাই কি চাই না? এটা চাওয়া কি অপরাধ? এমনকি মুরব্বীদেরকে সালাম দিলে মনে করে আমার থেকে টাকা চাই কিনা, এরকম মনে করেন। এইবার আব্দুর রহমান যাচাই করলেন, আরেক দোকানে গেলেন, নাম হলো স্বর্ণ দোকান। আছে না নেই? স্বর্ণকার দোকান আছে। অলংকার দোকানে গিয়া বলতেছে ভাইজান এই পাথরের মূল্য কত হতে পারে? এইবারে স্বর্ণকার স্বর্ণ চেনে কে চেনে না? স্বর্ণ পরীক্ষা করার মাল মেডিসিন আছে কিনা অ্যাসিড দিয়া পরীক্ষা করে দেখেন এই স্বর্ণটা আসল না নকল। এবার সুন্দরভাবে পরীক্ষা করে দেখছেন এই পাথর যখন নিয়ে যাওয়ার পরে ওই ঘরের ভিতর উঠানোর পরে এমন একটা অলংকার, এমন একটা সুন্দর উজ্জ্বল দিয়েছে, পাথর দেখি আশ্চর্য হয়ে গেল, পাথর পাইল কোথায়? এইবার ওই অলংকার মালিক বলতেছে ভাতিজাই তুমি পাথর পাইছো কোথায়? এই পাথর কি তুমি বিক্রি করবা? বলতেছে কত মূল্য হতে পারে? বলতেছে পাথরের মূল্য হতে পারে 50,000 টাকা। কত হাজার টাকা? 50,000 টাকা দিতে চাইছেন। ছোট্ট বাচ্চা কিছুই বুঝে নাই। চাচা আপনি বেয়াদব, আপনি আমাকে অপমান করতেছেন কেন? আমি কি টাকা চাইছি? আপনি বলেন পাথর দাম আছে নাকি? 50,000 টাকা কি হিসাব বলেন বলেন? এরকম আছে না? রাগ হয় না? মানে ঠাট্টা রূপ করতেছে, মনে হচ্ছে আমাকে ঠাট্টা রূপ। আমার মাদ্রাসার ছাত্র যে এইবার অলংকার সাহেব ডাকতে বলতেছে 50,000 টাকা তুমি দিবা না, তাহলে 1 লক্ষ টাকা নাও। বলেন মারহাবা। তাহলে আপনারা বোঝেন তো এই 1 লক্ষ টাকা যদি হতে পারে স্বর্ণকার স্বর্ণ চিনেছে, ইমানদারওয়ালা ইমানদার, ইমানদারওয়ালা কোরআন চিনে কি চিনে না? যারা বেঈমান, যারা কুলাঙ্কার, যারা নাস্তিক বেঈমান মুসিমার কালু, যেরকম মুসি চিনে না কোরআন, যেমন মুসি চিনে না পাথর। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের সমাজেও এইরকম আছে, কোরআন চিনে না, মাদ্রাসার ছাত্রদেরকেও চিনে না। আজকে মাদ্রাসার ছাত্রগুলো এইভাবে সুন্দরভাবে মানুষদের দেখলেই সালাম জানায়, যুবক ভাইদেরকে দেখলে সালাম দেয়, এবং কি মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়। সালাম দেওয়ার পরে মুসাফা করে কিনা? অথচ একটা প্রাইমারি ছাত্রকে আপনি দেখবেন দাঁড়ায়া 40 লেখে আছে না নেই? আমার কথা মনে বোঝেন না বাবারে? তারা একই পেশাব করে 40 লেখে। একটা টিচার করছে বাবা তুমি কি লিখলা? করছে কেন? আগে লিখছি 4, পরে লিখছি 0, মানে শূন্য লিখছি। কয় কত হলো বাবা? কয় 40। কয় শিক্ষা পাইছো কোথায়? কয় আমি প্রাইমারিতে পাইছি। কারণ আমরা দাঁড়ায় থেকে প্রসাব করে 40 লিখছি, ওরা দাঁড়ায় থেকে 80 লেখে। বলেন মারহাবা। কে? অনেক শিক্ষক আছে না প্রাইমারি স্কুলের, অনেক টিচার আছে দাঁড়ায় পেশাব করে। যদি বিশ্বাস না হয় আজকে সিরাজগঞ্জ রোড থেকে ঢাকা পর্যন্ত যাবেন, প্রসাবের চাপ লাগলে দেখবেন হোটেল লিপিতে দাঁড়াইয়া অনেক আল্লাহর ওলি পেশাব করতেছে। বলেন মারহাবা। আছে না নাই? এই শিক্ষা কি মাদ্রাসায় যদি থাকতো পারতো? মাদ্রাসার ছাত্র কোনো দাঁড়াইয়া প্রসাব করতে পারে না, এবং মুরব্বীদেরকে দেখলেই সালাম দিবে। আর কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন,
যারা প্রাইমারি পড়েন ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখবেন সিগারেটের মাস্টার আছে না, এমনকি বড়ির মাস্টার কয় বড়ি খেলে তো রোগ সারে। এই রোগ সে রোগ নয়, এই রোগের ঔষধ মহা ঔষধ ইয়াবা ট্যাবলেট আছে না নাই? এদিকে নাই, আমাদের এলাকায় অনেক রয়েছে। সম্মানিত হাজিরিন, এইবার মাদ্রাসার ছাত্র চিন্তা ভাবনা করলাম ওস্তাদ যে বলেছে এটা বিক্রি করা যাবে না, এবারে ওই অলংকারটা নিয়ে এবারে পাথরটা নিয়ে রওনা হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে বহু দূর গেল, যাবার পরে দেখে একটা বড় একটা বিল্ডিং। মনে মনে কল্পনা করতে সাল্লা এরকম বিল্ডিং কবে তৈরি করতে পারবো। এই কল্পনা করতে করতে যাওয়ার পরে সামনে দেখে একটা দোকানদার, ওই দোকানদার বলতেছে বাবারে বলো তোমার কি সমস্যা, কি প্রবলেম? বলতেছে এত সুন্দর দোকানদার, এই জিনিসটা আমি বিক্রি করতে চাই, বলো তো মূল্য কত হতে পারে? তার কাছে ছিল অনেক ধরনের পাথর। আর এই ছাত্র রহমানকে বলতেছে বাবা রহমান এই পাথরটা তুমি পাইলা কোথায়? বলতেছে আমি হুজুর আমাকে দিয়েছে, হুজুরের কাছে নিয়ে গেলাম। এই লোকটাও হুজুরের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে ওস্তাদ যে পাথর পাইলেন কোথায়? বলতেছে আল্লাহ পাক দিয়েছে, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে যেটা চাবা আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবেন। মারহাবা। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাকিম হিসাবে বসবে, মনে আছে তিনি? কারা কারা মনে রাখেন নাই? আছে? বলবেন আমি কি ওয়াজ ছাড়বো না, সব পয়েন্ট শেষ করে যাব, হয়তো যদি এলাকায় না আসি। আর তবে 21 তারিখে আসবো ইনশাআল্লাহ সিরাজ, আপনার যমুনা সেতু আছে না, পঞ্চসোনা না কি যেন নাম, পঞ্চসোনা নাম শুনছেন? ওখানে আসবে 21 তারিখে। আর 20 তারিখে আসবো আপনার হচ্ছে এই সিরাজগঞ্জ রোডের দক্ষিণ সাইডে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সিরাজগঞ্জ জেলাতে আমার অনেক প্রোগ্রাম, এবং ইনায়েতপুর আসবো আপনার জানুয়ারিতে আসবো। আমি ছোট্ট মানুষ, তো মানুষ অনেকে দেখে পছন্দ করে না, আমি পছন্দ করি না, পছন্দ করি আল্লাহকে, তাওয়াক্কুল করি আল্লাহর উপর, ভরসা করি আল্লাহর উপর। আল্লাহ মান সম্মান ইজ্জতের মালিক, তিনি কে? আল্লাহ সম্মান দিতেও পারে, কেড়েও নিতে পারে। আপনাদের দোয়ায় যতটুকু পড়াশোনা করেছি, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের আনাচে কানাচে এই ক্ষুদ্র একটা আলেম কোরআনের দাওয়াত দিচ্ছি, হক কথা বলতেছি, কোনো দ্বিধাবোধ করতেছি না। এই হক কথা বলার জন্য, আল্লামা সাঈদের জন্য দোয়া করার জন্য আমার মসজিদে চাকরিও গিয়েছিল। কি অপরাধ করছি রে বাবা! সেক্রেটারি সাহেব ডাকতে বলতেছে হুজুর কার জন্য আপনি দোয়া করলেন? সভাপতি সাহেব ডাকতে বলতেছে হুজুর কার জন্য দোয়া করলেন? আমি বললাম একজন আলিম দ্বীন আলিম মারা গেলে তার জন্য আমি দোয়া করলাম, একজন মুসলমান মারা গেলে তার জন্য দোয়া করা দরকার আছে না নেই? যতই খারাপ লোক হোক তার জন্য দোয়া করা দরকার। এবার ডাকতে বললেন হুজুর আপনি তো মনে হয় জানেন না, উনি একজন রাজাকার, রাজাকারের জন্য যারা দোয়া করে তাদের তো ঠিকানা নেই, ঠাই নাই। আমি বললাম চাকরির আমার কোনো ভয় নেই, আপনি কি বলতে চান? বলতেছে কিছুই বলতে চাই না, আপনার চাকরি থাকবে না। আমি বললাম চাকরির আশা করি না, রিজিকের মালিককে, আল্লাহ রিজিকের মালিক। এবার সাঈদী সাহেবের জন্য দোয়া করার জন্য অপরাধ হয়ে গেলাম, বলতেছে রাজাকারের জন্য দোয়া করতে নাই। আমি বললাম যেখানে জানোয়ারের গোষ্ঠী থাকবে আমি ইমাম সাহেব কোন প্রকারে নামাজ পড়াবো না। ওটা ভালো লোক ছিল? যারা ভালো লোক তারা কি বলবে বলেন তো? সাঈদীর জন্য হিন্দুরাও কাঁদছে, আর মুসলমান তুই নাস্তিকের ঘরে জন্ম নিয়েছিস নাকি? তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে হক্কানি আলিম যারা হবে তাদের জন্য দোয়া করতেই থাকবে। আজকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আছে তার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া পৌঁছতে থাকবে। ইনি প্রতিষ্ঠাতার নামটা কি একটু বলেন তো? আব্দুল মালিক। জীবিত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এর জন্য আপনারও শুকরিয়া আদায় করেন। এর বরকতে এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে তাদের দোয়া কবরে যাইতেছে, আপনাদের কত কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না,
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। লিল্লাহি তাকবীর। সম্মানিত হায়রান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দা তোমরা একটু শুনিয়া রাখো, শোনো, জান্নাতি মেহমান যারা হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে না নাই? যারা আজকে মাহফিল থেকে দোয়া করে যাবেন, আমি মাজলুম হয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, মুসাফির হয়ে দোয়া করব। আল্লাহ যারা এই মাহফিলে শেষ পর্যন্ত যারা ছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের ওয়ারিস যত রইবে তাদের সকলের উপর রহমত নাজিল করে এই দোয়া তো করবে ইনশাআল্লাহ। যারা আবার ওয়াজ শেষ না করে যারা চলে যাবে তারা তো দোয়া পাবেন না, পাবেন? দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এইবার নবীজি ডাকতে বললেন, নবীজি আপনি এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নবীজি বলবেন, আল্লাহ কি সূরা আমি তেলাওয়াত করব? কোরআন শরীফের ভিতরে একটি সূরা রয়েছে, সেটা হলো কোরআন শরীফের সূরা সবচেয়ে সূরাতুল ইয়াসিন। এই কোরআনুল কারীমের ইয়াসিন কোন মানুষ যদি মৃত্যু শয্যায় হয়ে যায়, সূরা ইয়াসিন পড়লে 10 বার পড়ে যদি দেওয়া যায়, ইমানদার পরহেজগার মুত্তাকিন খোদা বেরো মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেরকম ঘুমিয়ে কোরআন শরীফের ইয়াসিন সূরা পড়া মাত্র তার কি চলে যায় জীবনটা আল্লাহর আরশে। বলে সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা মূল্যবান জিনিস, কত বড় একটা দামি জিনিস। আপনারা তো অনেক ছাত্রদের মাদ্রাসায় দিয়েছেন, বলেন তো এই মাদ্রাসার ছাত্রর মূল্য বেশি না প্রাইমারির ছাত্রর মূল্য বেশি? একজন প্রাইমারি ছাত্র বড় হয়ে গেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। এইবার এই ছাত্রগুলো অনেক কৌশল করে বড় হয়ে গেল। মাদ্রাসার ছাত্রের একটা কৌশল আর ইউনিভার্সিটির ছাত্রের আরেকটা কৌশল, আরেকটা দাম। বাবাই যখন মৃত্যুর শয্যায় যায়, মৃত্যু অবস্থায় চলে এসেছে, মাদ্রাসার ছাত্র কি মূল্য কি জিনিস আনছে, আর ইউনিভার্সিটি ছাত্র কলেজ পড়ুয়ার ছাত্র, এইবারে কলেজ পড়ুয়ার ছাত্র বাবার জন্য এনেছে আপেল, আর ডাক্তার জিনিস সে এনেছে একটু খেজুর। বলেন তো যখন মানুষের জীবন চলে যায় ওই সময় কি খেতে পারে? খাইতে পারবে? এই সময় খাওয়ার কোনো অপশন থাকে না, খাওয়ার কোনো অপশন থাকে না। এইবারে চিন্তা ভাবনা করলো, গ্রামের সব লোক তাকায় থাকে, আরে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে ওই আনছে আপেল, আর যে ডাক্তার লাইনে পড়াশোনা করছে সে আনছে খেজুর, আর যে মাদ্রাসায় পড়াশোনা করেছে কিছুই নাই, তার কাছে খালি হাত পাও নিয়ে এসেছে। কিন্তু অন্তরের ভিতরে, প্রাণের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন কোরআনুল কারীমের 30 পারা কোরআন। এই কোরআন শরীফটা তার ব্রেনের ভিতরে আমার আল্লাহ পাক দিয়েছে। এবার সকল মানুষগুলো তাকায় থেকে হাইরে, যারা ইউনিভার্সিটিতে পড়াইছে তারা আপেল আনে, কত কি আনে, আর যারা মাদ্রাসায় পড়ে তাদের কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, কিছুই আনতে পারে নাই। এবার চিন্তা ভাবনা করলো মাদ্রাসায় পড়েতে কোনো লাভ নাই। এবার বাবাই যখন মৃত্যু শয্যায় হয়ে যায়, ওই যে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এরকম দাঁড়ায়া রয়েছে, কোনো কিছু বলার সুযোগ নাই। আর মাদ্রাসার ছাত্র যিনি বারবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তুমি আমার বাবারে হয় সুস্থতা করে দাও, আর না হয় ঈমানের সহিত নিয়ে যাও। বলেন মারহাবা। এ মুসলমান জাতি, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বাবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সূরা ইয়াসিন পাঠ করলেন তিনি কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি একটু তেলাওয়াত করেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম।
কোরআনুল কারীমের যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ ডাক দিয়ে বলে হায়রে সকল শ্রোতাগুলো নবীর দিকে তাকায় থাকে হায়রে আল্লাহ বহু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি আল্লাহ এই মধুর কণ্ঠ কোনোদিন শুনি নাই নবীজির মুখ থেকে যে তেলাওয়াত শুনলাম জীবনে কোনোদিন এইরকম তেলাওয়াত শুনি নাই দাউদ নবীর কণ্ঠ থেকে কত ছিল কণ্ঠস্বর দাউদ নবীর কণ্ঠস্বর তেলাওয়াত ছিলেন মাত্র 70 প্রকাভেদ আল্লাহ পাক আমার নবীজি মুহাম্মাদের গলার ভিতরে আওয়াজ দিয়েছেন 70,000 সুর বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর তাহলে সেই নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না ওই নবীর মহব্বত যার ভিতরে থাকবে না তার ঈমান মনে হয় পাকা কাঁচা তাই না তাহলে নবীকে মহব্বত করা লাগবে ভালোবাসা লাগবে এই নবী সেই নবী বিশ্ব নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীজি আপনাকে কোরআন আমি দেই নাই নবীজি কি কোরআন দিয়েছে নবীকে কি কোরআন দিয়েছে কোরআন কার নবীজিকে কোরআন দেই নাই নবীজির উপর কোরআন অবতীর্ণ করেছে নাজিল করেছে আল্লাহ বলেন নবীজি আপনার উপর আমি কোরআন নাজিল করেছি আপনাকে কোরআন দেই না আপনি বন্ধ করেন সকল শ্রোতাগুলো তাক লাগাইছে আল্লাহ আমরা আরো একটু শুনতে চাই আল্লাহ তুমি দয়া করে বন্ধ করো না আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি কোরআন দিলাম কোরআন বুঝলা শুনলাম আল্লাহ তবে আমি আল্লাহকে তোমরা দেখো নাই আমার কণ্ঠ থেকে কেমন ভাবে কোরআন তেলাওয়াত হয় তোমরা শুনতে পাও নাই বলেন মারহাবা সম্মানিত হাজিরিন যারা কোরআন পড়বে কোরআন মানবে আমাদের মা বোনেরা মনে এসেছে আছে মা বোনেরা এসেছে অনেক আসছে না মা বোনদের ওয়াজও আমি করব সময় কি আছে 12টা পার হয়ে গেছে কতই থাকবেন কন্ত আপনাদের মনে খারাপ লাগতেছে আমি শেষ করে দেই কেবল শুরু করছি ওয়াজ তাই না আল্লাহ রে এদিকে লোক মানুষ কি অবস্থা মানে বক্তা মারা যাক শ্রোতা ঠিকঠাক কথা বলেন ঠিক কি না তাই আর ভালোই ঠিক না বক্তা বলে মারা যাক সমস্যা নেই আমার মা বোনেরা এসেছে মা বোনদের সম্পর্কে আমি ওয়াজ আনছি ইনশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ মা তোমাদের কয়েকটা কথা রয়েছে আপনারা দয়া করে শুনে যাবেন যেহেতু আপনাদের বান্ধবী লাগে বেশি বান্ধবী সম্পর্কে ওয়াজ করবে ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা যারা রয়েছেন যাদের বন্ধু দরকার বান্ধবী দরকার সেটাও বলবে ইনশাআল্লাহ যদি সময় হয় আয়াত থেকে যাই নাই এবার সম্মানিত হাজিরিন যারা নবীজিকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে তারাই জান্নাতের উচ্চ মাকাম দান করবেন তিনি কে নবীকে ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসতে গেলে কিসের মাধ্যম দিয়ে আল্লাহকে ভালোবাসবেন নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে ভালোবাসা লাগবে আছে না নাই আল্লাহ পাক সূরা মাইদার 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিদুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত এই কিতাবটা কার আল্লাহ তাআলা ডাকে বলেন বান্দা তোমরা যদি নামাজ পড়ো বন্ধুত্ব তৈরি করা লাগবে কার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি গড়াইতে পারো তাহলে বন্ধুত্ব তৈরি করতে পারবা আর বন্ধু যদি তৈরি করা লাগে আল্লাহর সঙ্গে করা লাগবে নবীর সঙ্গে করা লাগবে নবীজি বললেন আল্লাহর পরে যদি বন্ধুত্ব করার হুকুম থাকতো আমি বন্ধু তৈরি করতাম অন্য কারোর সঙ্গে তবে বন্ধু তৈরি করেছেন আবু বকরের সঙ্গে বলুন তো বিশ্বের জগতের ভিতরে আবু বকরের মতন লোক বাংলাদেশে আছে
আবু বকরের মতন লোক যদি বাংলাদেশে থাকতো বন্ধুতা করতে সমস্যা হবে, কোন সমস্যা নেই। আল্লাহ পাক পরে বন্ধুতা তৈরি করবা নামাজের মাধ্যম দিয়ে। যারা ঈমানদার পরহেজগার মুত্তাকিন, আগে পড়ো নামাজ, তারপরে সালাত কায়েম করে যাকাত প্রদান করা লাগবে। নির্দেশ কার? নামাজ আছে আগে, যাকাত নাই, কোন খবর কথা বলেন। নামাজ কিন্তু আগে, যাকাত আছে পিছে। কারণ নামাজ পড়া যায়, যাকাত দিলে বিল্ডিং কমে। কি বোঝেন নাই? কই 1 লক্ষ টাকা আসলো বা হে, যদি ওখান থেকে 2500 টাকা দেই কত টাকা থাকবে? যাকাত দেওয়া যায়? রমজান মাসে হাত পাও ধরে যাকাত নেওয়া লাগে। এত পাক্কা ঈমানদার ওয়ালা আছে না? সম্মানিত হাজিরিন, এই যে বন্ধুতা তৈরি করা লাগবে, আল্লাহ তাআলার সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক করা লাগবে। আমাদের সমাজের যারা যুবক ভাইরা রয়েছেন, এমন ভালোবাসা তৈরি করে, বান্ধবী তৈরি করে, আছে না নেই? এমন বান্ধবী তৈরি করলো, ওই বান্ধবী যা বলে সেইটাই শোনে। আছে এ যুবক যারা যারা প্রেম করে একটু শোনো। তাহলে আজকে শোনেন, বন্ধু তৈরি করা লাগবে। যুবক ভাইদেরকে আমি সম্পর্কে কথাগুলো বলবো, তার আগে আবার মা বোনদের সম্পর্কে 2টি কথা বলবো। যারা বান্ধবী তৈরি করছো, মা তোমাদের একটা আকর্ষণীয় পুরস্কার। বান্ধবী যদি তৈরি করতে পারো, বান্ধবীকে যদি নামাজ পড়াইতে পারো, বান্ধবীকে যদি কোরআন পড়াইতে পারো, বান্ধবীকে যদি তুমি পর্দাশিনী করাইতে পারো, মা ওই বান্ধবীর কারণে তুমি জান্নাতের মেহমান হবা। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মা বোনেরা যে সমস্ত বান্ধবী তৈরি করে, বান্ধবী টিকটক তৈরি করে, ওই বান্ধবী তৈরি করে, কথা বলেন, 2 জনে টিকটক তৈরি করে ভাইরাল হওয়ার কারণে আজকে বাংলাদেশের ভালো কোন মহিলা ঠিক মতন পাওয়া যায় না। এই জন্য ভালো মহিলা পাইতে গেলে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন, যারা মাদ্রাসার ছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করবে, ওরা কখনোই টিকটক করতে পারে না, কখনোই পারবে না। এই জন্য ছিলেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা ইহুদির মেয়ের সঙ্গে সম্পর্ক গড়াইছে, বান্ধবী তৈরি করলেন। বান্ধবী তৈরি করার পরে মা, খুব তুমি খেয়াল করে শুনবা, তোমরা খেয়াল করে শোনো। এবার ইহুদির মেয়ের সঙ্গে মা ফাতেমা বন্ধুত্ব তৈরি করলো, বান্ধবী তৈরি করলো। বান্ধবী তৈরি করার পরে এইবার ইহুদির মেয়ে মা ফাতেমার কালচার গুলো দেখেছে। মা ফাতেমা কিভাবে নামাজ পড়ে, কিভাবে পর্দাশিনী, কিভাবে পর্দায় থাকে এবং কিভাবে চলাফেরা করে, ইহুদির মেয়ে বারবার তাকে ফলো করে। কিন্তু ইহুদির মেয়ের যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, বাবাই বলতেছে, মা তোমাকে আমি বিয়ে দেব, বিয়ের উপযুক্ত হয়ে গেছ। এইবার ইহুদির মেয়ের বাবা বলতেছে, মা তোমাকে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া লাগবে, কারণ এই সময় তোমাকে বিয়ে দেব, তোমার একটা পাত্র খুঁজেছি। এবার বান্ধবী ডাকতে বলে, আব্বা জান, আপনি যখন আমাকে বিয়ে দিবেন, তবে আমার আল্লাহ বান্ধবী রয়েছে, ওই বান্ধবী যদি পছন্দ করে তোমার ওই ছেলেকে, তাহলে আমি বিয়ে করব। বলেন তো মা ফাতেমা কি তাই যাবে? যাবে না। আমাদের